ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কালকে বাংলাদেশে এয়ারপোর্টে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশের কোটি কোটি টাকা কালকে ছাই হয়ে গেছে। এগুলা কোটিপতিদের না, যারা আমেরিকাতে ফ্ল্যাট বাড়ি কিনে, ইন্ডিয়াতে বাড়ি কিনে বাড়ি করে হেগো টাকা না। এগুলো হলো বাংলাদেশের 18 লক্ষ 20 লক্ষ প্রবাসীগো টাকা। এগুলা বিমানবন্দরের ভিতরে এত মানুষ চাকরি করে, এত মানুষ থাকে, খালি প্রবাসীগো লাকি চুরি করবার লাগে থাকে। এই আগুন কিভাবে লাগছে কেউ কইতে পারে না। প্রবাসীগো লাকিসের ভিতরে স্বর্ণ আছে, মোবাইল আছে, খালি এটা বিছে বেলায় থাকে। তো আমরা সরকারের কাছে একটাই অনুরোধ করি, এই আগুন কিভাবে লাগছে, দেশের সম্পদ এভাবে চালিয়ে গেছে। বিমানবন্দরের কর্মকর্তারা কোথায় ছিল? আমরা যারা বিদেশ থেকে যাবো, যারা প্রবাস থেকে যাবো, হেগো লাকিস কাটবার লাগে নি হেগরে রাখছে, নিরাপত্তা দিবার লাগে রাখে নাই। এয়ারপোর্টে দিয়ে এইভাবে আগুনটা লাগলো, এটা তো সর্বপ্রথম এতটুকুতে লাগছে, এয়ারপরে লাগছে পুরা, এবারে পুরা বিমানবন্দরের ভিতরে যে এটার মাঝে সম্পদ রাখে, কার্গোর সেকশন, এই সেকশনে শেষ। পয়সা লাগো টাকা যায় না ভাই, পয়সা লাগো টাকা যায় নাই। এগুলা গেছে যারা ইউরোপের মানুষের তো যায় নাই, আরব গালফে, এশিয়ার ভিতরে 1,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা বেতন চাকরি করি না, এই টাকা গেছে। জানেন, আমরা আমরা কাজ করি 20,000 30,000 টাকা বেতনের। আমরা নিজেরাই আজকে 6-7 মাস বেতন পাই না, অনেক মানুষ আছে 8-9 মাস বেতন পায় না। 8-9 মাস এই টাকা, দেশের সম্পদ কি কয়দিন পর পর একটা ঘটনা হয়ে যাইতে আছে। এত বড় আগুন লাগছে বুঝি, এত বড় এয়ারপোর্টের ভিতরে এত মানুষ চাকরি করে, এত মানুষ এত কর্মকর্তা থাকতো, এত বড় আগুন কিভাবে লাগলো? নিশ্চয় এটা কোনো পরিকল্পনা আছে, না হলে কোনো একটা ইঙ্গিত আছে। ইঙ্গিরের কারণে দেখিয়া সাইজিন্দি বাংলাদেশের মেইন সম্পদ যেখানে, এখানে নিয়ে আগুন লাগে। যেখানে কারুর সামান রাখে এখানে নিয়ে আগুন লাগে, অন্য জায়গায় আগুন লাগতে পারে না। এগুলো সব তদন্ত করেন আপনারা, তদন্ত করলে বাইরে হয়ে দেবো। পুলিশ দিয়ে করাবেন না, পুলিশ দিয়ে তদন্ত করাবেন না আপনারা। পুলিশ দিয়ে তদন্ত করালে এটার ভিতরে 2 নম্বরই পাবেন, অথবা সেনাবাহিনী অথবা র্যাব দি, এগুলো দিয়ে তদন্ত করেন, দেখবেন বাইরে যাবো এগুলা। এগুলো বাংলাদেশের পুলিশের উপরে আমার একিন নাই, যে কি মনে করেন আমার একিন নাই বাংলাদেশের পুলিশের উপরে। এরা উল্টাটা বানাইব। আল্লাহ হাফেজ। আমার কথাগুলো মনে কষ্ট নিবেন না।